এখানে গাড়ি থাকা যাবে না, বসে 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 মুরব্বী উপরে কি আসে বারবার তো মুরব্বী বলা ঝামেলা এই বয়সে বসে পড়ে বসে পড়ে ছেলে তাড়াতাড়ি করে إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون صدقت يا ربنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ বেবাড়িয়া জেলার 10 থানার অন্তর্গত কায়েমপুর শ্রীপুর ঈদগাহ ময়দানে 12তম বাদ শরীফ এই আওয়াজের মাঝে খাই তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব হাজী নুরুল ইসলাম আমার আরাফাতের ভাই দামাত বারকাতুহুমুল আলিয়া বলেন আমিন। এখানে প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান 9 নম্বর কায়েমপুর ইউনিয়ন পরিষদ জনাব আলহাজ আমজাদ হোসেন সরকার দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মুফতি আরিফ বিল্লাহ, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা দেলাওয়ার হোসেন, মাওলানা লোকমান হোসাইন, মাওলানা হাফেজ বশির আহমেদ, মাওলানা মনিরুল ইসলাম। এই আয়োজন যারা সাজিয়েছেন যারা কি বর্ণমালা ইসলাম ফাউন্ডেশন কায়েমপুর কসবা বিবাড়িয়া। এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছেন মায়ের পেট আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কায়েমপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীম শোনার জন্য বসার জন্য দিনের বেলায় হাজারো কাজ আমাদের ছিল সব বাদ দিয়ে এই সুন্দর আয়োজনে হাজির হওয়ার তৌফিক দিলেন। এটা একটা দয়া, এটা দয়া না? আপনি ইচ্ছা করলেও আসতে পারতেন না। একটা নেক কাজ কবুল হয়েছে, এটা সিমটম কি? আমি একটা ভালো কাজ করলাম, এই কাজটা যে আল্লাহ পছন্দ করে কবুল করে নিয়েছে তার চিহ্ন হচ্ছে, সিমটম হচ্ছে এটা যে একটা করার পরে আরেকটা করার সুযোগ পাওয়া। কিছুক্ষণ আগে জোহরের নামাজ আদায় করেছে অনেকে জামাতে, এরপরে পৃথিবীতে যত নফল ইবাদত আছে সবচাইতে উত্তম ইবাদত এইটা, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন।
এই কোরআনে কারিমের সর্বোত্তম অনুষ্ঠানে যারা আমরা এসেছি, নবীর এই হাদিস অনুযায়ী বিশ্বাস করতে পারি আমাদের নামাজ কবুল হয়ে গেছে। আর একটা সেজদা যদি কারো জীবনে কবুল হয়, আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। সুতরাং আজকের জোহরের নামাজের সেজদা সত্যি আল্লাহ কোরআনের ইজ্জতে যেন কবুল করেন, বলেন আমিন। এই মহতী অনুষ্ঠানে যারা আসলাম, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন গুণ নেই যা দেননি। পৃথিবীর যত ভালো গুণ আছে সব তার ভেতরে ছিল। সুতরাং আমাদের ধার করার কোনো দরকার নেই। কি কথা বলেন না কেন? আমরা অনেকে তো আজ বিভিন্ন জায়গা থেকে ধার করে চলছি, না, কোনো দরকার নেই ধার করা। আমাদের সংবিধান হিসাবে মুসলমানদের আল্লাহ কোরআন দিয়েছে, নেতা হিসাবে আমাদের কাছে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুইটার বাইরে আমাদের আর কিছু লাগবে না। মানুষের তৈরি করা আইন লাগবে তো কোরআন শরীফ দিয়ে খেলা করার জন্য দিয়েছে আল্লাহ। আদর্শ হিসাবে বাবাকে মানবেন, স্বামীকে মানবেন, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসে নাই, আপনাকে অন্য কাউকে মানা লাগবে কোন কারণে? পৃথিবীর যাকে আপনি অনুসরণ করেন, এই গ্যারান্টি দিতে পারবেন যে এই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি? তাহলে কোন কারণে অন্ধ হয়ে মানা লাগবে তাকে? এ গ্যারান্টিও দেওয়া যায় না যে যত বয়সের যত হায়াত জীবনে কোনোদিন জেনা করেনি, এই গ্যারান্টি দেওয়া যায় না। দেওয়া যায়? কিন্তু আমরা যার কথা বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে জেনা না, অবৈধভাবে কারো দিকে আন্দাজে তাকায়ও না। একবার তিনি মসজিদে নববীতে যাচ্ছিলেন, হঠাৎ একটা বেপরদা মহিলা সামনে পড়ে গেছে। তাড়াতাড়ি চোখ নিচের দিকে দিলে, কারণ প্রথম নজর মাপ, পরের নজর পাপ। কথা বুঝতেছে? প্রথম নজর যদি কারো উপরে পড়ে যায় ওটা মাপ, পরের নজর কি? পাপ। যেন মনে করো প্রথম নজর যেহেতু মাপ, আল্লাহর নাম নিয়ে তাকিয়ে থাকবো 1 ঘন্টা, যা হয় না। প্রথম নজর পড়লেই তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেবে। আপনি যদি আল্লাহর ভয়ে কাজটা করতে পারেন, একটা অনির্বচন সুখ পাবেন। ওটা কিনতে পাওয়া যায় না, আল্লাহ নিজে দান করে আপনার এই ভয়ের কারণে। এখন থেকে আমলটা করা যাবে না ইনশাআল্লাহ। আমার মোনাজাত করে ছেড়ে দিলে যদি রাস্তায় এরকম বেপরদা কোনো মহিলা বাঁধে, একবার তাকিয়ে তাড়াতাড়ি করে আপনি মুখ ফিরিয়ে নেবেন, সে যেই হোক। কথা বলে না কেন? নাকি বলবেন পরে তওবা করে নেব, আগে দেখি? আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকে কথা বলছে, আর এই বাচ্চারা এই পেছনে জ্ঞান করে কি এদেরকে নিষেধ করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এত মূর্তি ভাঙার পরও আপনার লজ্জা করে না দাঁড়িয়ে থাকতে? আর কত মূর্তি ভাঙা লাগবে? এদেশে তো আর মূর্তি পাচ্ছি না। আপনাদের ভাঙা শুরু করা লাগবে না। ভাই দাঁড়িয়ে আছেন কেন? জায়গা পাইলেন বসে যান, ভালো লাগবে। আপনারও সওয়াব হবে, আমাদেরও ভালো লাগবে। বসেন। কথা বলা যাবে না, এমনি বসে পড়বে ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে নিজের চোখটা নিজের দিকে নিম্নগামী করলেন। তিনি এমনিতেই মাটির দিকে তাকিয়ে চলতেন বেশি। তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডাক দিলেন। তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাউদা জিজ্ঞাসা করেন, হে নবী, আপনি তো গিয়েছিলেন নামাজে, তাড়াতাড়ি করে চলে আসলেন কেন? বিশ্ব নবী বলে, দেখো আমি যাচ্ছিলাম, কিন্তু বেপরদা একটা মহিলা আমার সামনে পড়ে গেছে। ওদিকে তাকালে যেহেতু গুনাহ হবে, এই জন্য নিজের স্ত্রীর দিকে এসে তাকালাম। মনের ভেতরে যেহেতু আকাঙ্ক্ষা ছিল, এই জন্য সংসারও করেছি। আপনি বলেন তো, শয়তান যাকে ধোঁকা দিতে পারতো না তিনি আমাদের নবী। তার মানে শয়তানের ধোঁকা থেকে আল্লাহ তাকে রক্ষা করে রেখেছিলেন। এই কথা বোঝে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা।
মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে শক্ত সাহায্য করেছেন দুনিয়ায়। এত মজবুত এত শক্ত সাহায্য তাকে করেছিলেন যে শয়তানের ধোঁকা থেকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মুক্ত ছিলেন। শয়তান থেকে ধোঁকা দিতে পারে নাই। এই মানুষটা যদি বেপরদা মহিলা দেখলে তারপরও শয়তান তাকে অ্যাটাক করার চেষ্টা করে। আমরা যারা বলি যে আমাদের মন পবিত্র আছে, আমাদের অসুবিধা নেই, আপনি কি বলেন? আপনি কি এই যে বাইরে মহিলা প্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে মেয়েরা বসে আছে, ওদেরকে যদি এখন বলা হয় যে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে বসে পড়েন, মানবে না? পারে? আর এটা জায়েজ আছে। কি বুঝলেন এখান থেকে? এতগুলো জায়গা ফাঁকা পড়ে আছে, মেয়েরাও আছে পর্দার সাথে, ওরা কেউ খোলামেলা নেই। আপনি যে দেখেন প্রত্যেকেই বোরকা পরা, এমনকি মুখও ঢেকে বসে আছে। এরকম পর্দাশীল মহিলা এখানে এসে মাঝখানে বসাবেন, আপনি রাজি না? তাহলে যে দরবার গুলোতে নারী পুরুষ এক জায়গায় জিকির করে, এদেরটা জায়েজ হয় কি করে? আপনি মিলিয়ে দেন যে ওদেরটা জায়েজ হয় কি করে? এখানে ফাঁকা জায়গা পড়ে আছে, তাও আমি বলতে পারছি না যে মা বোনেরা এসে এখানে বসেন, আপনাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা আছে, সেখানে যান। আপনার এইটা ভালো লাগে না? যেখানে বাবা শাহজালাল সব হালাল, এটা ভালো লাগে? এই জন্য আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন। এই পৃথিবীতে আপনি যাকে অনুসরণ করেন, আপনি নির্ভুল তাকে পাবেন না। এমনকি তার আগে পেছনের সব আল্লাহ মাফ করে দিয়েছে, গ্যারান্টি দুনিয়ায় কারো পাবেন না। পাবেন? কোরআনে কারীম জানিয়েছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে নবী, আপনার আগে পরের যত অপরাধ আল্লাহ সব মাফ করে দিয়েছেন, শুধু এতটুকু আল্লাহ শেষ করে দেননি, আয়ুতিম্মা নি'মাতাহু আলাইকা, আল্লাহর যত নিয়ামত কিয়ামত পর্যন্ত আসতে পারে সব আল্লাহর নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। তার মানে তার কাছে যে ধর্ম ইসলাম, এর ভেতরে সব নিয়ামত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আজকে তোমার জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে যত নিয়ামত আমার ছিল সব আমি ইসলামের ভেতরে প্রবেশ করিয়ে এটাও আমি কামেল মোকাম্মেল করে দিলাম। ইসলাম দীনা, এই পৃথিবীর ময়দানে ইসলাম হিসাবে দিন হিসাবে মনোনীত করলাম ইসলামকে। জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ছাড়া আপনি অন্য কোনটা মানতে পারবেন না। এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় এতটুকু, শুধু এতটুকু আল্লাহ শেষ করে দিয়েছেন না। পরের শব্দটা ওয়ায়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, হে নবী আপনাকে আমি সিরাতে মুস্তাকিম এইটার উপরে পরিচালিত করেছি, এটার উপরে আপনাকে আমি পথ দেখিয়েছি। সুতরাং যার গ্যারান্টি আছে আপনি তাকে বাদ দিয়ে কোন মানুষকে অনুসরণ করেন? নেতৃত্বের বিষয়টা যদি শুধু দুনিয়ার বিষয় হতো, আল্লাহর কসম আমি এখানে উচ্চারণ করতাম না। আজ নেতা ঠিক নেই, এই কারণে হাজারো মানুষ বিভ্রান্তিতে আছে। সাফ কথা শোনেন, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে সব তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। যত তাফসীর আছে বাংলাদেশে, বাংলা খুলে দেখেন, এইটাই লেখা আছে। আপনি রাগ না করে এই আয়াতগুলো বাড়িতে মিলা। আমি তো আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সব নাম বলে দিচ্ছি। এরপরেও যদি কারো রাগ হয় তাহলে আয়াত কেটে কোরআন থেকে বাদ দিয়ে দিন। এটা তো পারবেন নাকি?
يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس البرد المورود। যদি আয়াতটা ফেরাউন সম্পর্কে নাযিল হওয়া, তাফসীরে সব মুফাসসিরে আয়াতের ব্যাপারে একমত যে যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত অনুসারী কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। এবার নিজের সাথে মিলান তো আপনার অবস্থান কোন জায়গায়। আমি বারবার কেন এই শব্দটা বলছি, দুনিয়ার বিষয় হলে শুধু বলতাম না, এটা সম্পর্ক আখিরাতের সাথে। কোরআনে কারীম জানিয়েছেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন, কাউকে প্রথম নাম্বারে একা একা ডেকে জিজ্ঞাসা করে নেবেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে যে কিয়ামতে প্রতিটি মানুষকে কিন্তু আল্লাহ বিচার করার জন্য ডাকবে, একজন একজন করে। কয়জন করে? কথা বুঝতেছে? এই আয়াত থেকে কি প্রমাণ পাওয়া যায় বলেন তো? এই বাংলাদেশে অনেক পীর নামে কলঙ্ক, তারা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা করে খাচ্ছে যে কিয়ামতে আমার বাবা যান, আমার দাদা যান, আমার মুরব্বী, আমার পীর সাহেব লক্ষ লক্ষ মানুষ নিয়ে হাজির হবে। এটা মিথ্যা কথা। এই আয়াত অনুযায়ী এটা পুরা মিথ্যা কথা। তাহলে আয়াত আপনি কেটে বাদ দেওয়া লাগবে, নয়তো আপনার পীরের কথা মিলবে না। এমনকি অনেকে এই নিয়তে মুরিদ হয় যে 2-3 জন পীরের কাছে মুরিদ হয়েছি, কোনো চিন্তা নেই, একজন না পারলে আর একজন আছে। আরে ভণ্ড, কিসের একজন আছে আর একজন আছে? ওরা তো নিজেদের হিসাব নিয়ে বাঁচবে না। যেখানে নবীদের মতো পাওয়ারফুল মানুষ ইয়া নাফসি করতে করতে কোল কিনারা পাবে না, সেখানে পৃথিবীর কোন সাধারণ মানুষের খবর আছে? আরো জোরে বলেন। সুতরাং এটা ধোঁকা। কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে স্রেফ একা একা। কয়জন করে? কেউ থাকবেন আপনার সাথে। যদি এটা খণ্ডন করতে পারেন নিয়ে আসেন, কোন মাওলানা নিয়ে আসবেন, নিয়ে আসেন। আপনাকে আল্লাহ কিয়ামতে স্রেফ একা ডাকবে, কোন মানুষ থাকবেন আপনার সাথে। এটা যে বিচারের প্রথম ধাপ। বাংলাদেশে কয় প্রকার বিচার হয় বলেন তো? 4 প্রকার। আপনারা তো আইন আদালতের সাথে সম্পর্ক নেই, আপনাকে আল্লাহ বললেন আমরা তো জেলে যাবো, আমরা নাকি? আইন আদালত আমাদের জানা লাগবে, কারণ আমরা অপরাধী, আমরা জেলে যাব, ওগুলো জানা লাগবে। এই যে বিবাড়িয়া একটা জেলা, 64টা জেলা আছে এরকম এই দেশে। এই বিবাড়িয়া জেলার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি কি বলতে পারবেন আমি মানি না? পারবেন না। এতটুকু বলার ক্ষমতা আপনি রাখেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি ওপরে যাব ন্যায় বিচারের জন্য। যান আপনি জজ কোর্টে যান, এইটাও আপনার এই জেলায় পাবেন। বিবাড়িয়া জেলায় যদি জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় আসে, আপনি বলতে পারবেন না আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব। এবার আর আপনার এই জেলা শহরে হবে না, যাওয়া লাগবে এবার ঢাকাতে হাইকোর্টে। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে রায় যদি আসে, আপনি বলতে পারবেন না যে মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলার ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যান সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট আবার 2 ভাগে বিভক্ত। এই কথা বলে কে গো? কি আশ্চর্য! মোবাইলে কথা বলছেন নাকি? হ্যাঁ, এত জরুরি আপনার? একটু পরে দেন, ঘন্টাখানেক পরে দেন। আমার ভাইরা, এদেশের প্রধান বিচারপতি যিনি আছেন, উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দেয়, বলেন তো আপনি শুধু না, এদেশের 18 কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য। এ পর্যন্ত ঠিক আছে?
18 কোটি না, দেশে যদি 100 কোটি মানুষ থাকে, এ দেশের যিনি প্রধান বিচারপতি উনি একবার রায় দিয়ে দিলে আপনি মেনে নিতে বাধ্য হবেন, না মানলে আপনার জন্য হয় জেলখানা, নাই দেশ থেকে তাড়িয়ে দেবে। এক কথা বলেন না কেন? এ দেশের বিচার ব্যবস্থায় আমরা কয় প্রকার রায় পেলাম? আরো জোরে জোরে। আল্লাহ পাক বলেন কিয়ামতে আমিও রায় দেব দুইটা। এক নম্বরে প্রথমে তোকে ডাক দিয়ে একা আমার সামনে হাজির করাবো। তাহলে এই বিচারের প্রথম ধাপে কিন্তু আপনার সাথে কেউ বলেন না কেন? তাহলে কেউ যদি বলে যে না তোর বাবার সাথে থাকবে, এ পীর সাহেব আছে সাথে, এটা মিথ্যা কথা না? এই কথা বিশ্বাস করে আপনি নিজের কাজ নিজে বাদ দিয়ে বাবার উপরে ছড়ে দিয়ে ভুল করছেন। এই জন্য ভুল যেন আপনি আর না করেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় মানুষ, আল্লাহর পরে যার স্থান, তিনিও নিজের মেয়েকে, নিজের নাতিকে, নিজের ফুফুকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন আমার উপরে ভরসা করে কোনো লাভ নেই। উলমা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইয়াফআলু বি ওয়ালা বিকুম। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি নিজের ফুফুকে ডাকলেন সাফিয়া, হে আমার ফুফু সফিয়া, হে আমার নাতি হাসান হুসাইন, হে আমার মেয়ে ফাতিমা। এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে যে কিয়ামতে কিন্তু এই পরিচয় কাসমের যা আমার নাতি, আমার নানা নবী ছিল, আমার বাবা নবী ছিল, আমার ভাতিজা নবী ছিল, আমি পার পেয়ে যাব না। আমার উপরে কোনো ভরসায় লাভ নেই, নিজের কাজ করো নিজে। বলেন তো, নিজের মেয়েকে, নিজের ফুফুকে, নিজের নাতিকে যদি একটা কথা বলতে পারে যে আমরা কোথায়? 6000 কিলোমিটার দূরে আছি আমরা। তার মদিনা থেকে আমরা আসি এখানে 6000 কিলোমিটার দূরে। তার নিজের আত্মীয় স্বজনকে যদি এ কথা সতর্ক করে, আমাদের জন্য কি আলাদা? আরে ভাই, আমি আমার ইমান থেকে কথা বলছি, নিজের সাথে মিলান। এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায়, বলেন তো এখন আপনাকে বাড়ি নিয়ে যাবে, মারা গেলেন, বাড়ি নিয়ে গিয়ে যদি বলে আপনার বউ চৌকির উপরে, খাটের উপরে থাকে, আপনার খাটের নিচে আপনাকে মাটি দেওয়া হবে, কোন বউ আছে রাজি হবে বলেন? অথচ এই ঘরটার জন্য আপনি দুনিয়া শেষ করে দিয়েছেন। ঘরের ভেতরে শুধু যদি বলা হয় 10 দিন আমরা এখানে রেখে দেবো, একদিন রাখতে দেবেন আপনার যত ভালোবাসার বউ হোক। আল্লাহ বারবার কোরআনে আয়াতটা দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হ্যাঁ, পৃথিবীর মানুষ, দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। এটা কি? ওরাটাই ধোঁকা। আপনার ছেলে মেয়ে, হ্যাঁ ওইটাও ধোঁকা। আপনার স্ত্রী, এমনকি আপনার মা বাবা, ওইটাও ধোঁকা। পৃথিবীর সব কিছুকে আল্লাহ ধোঁকার সাথে তুলনা দিয়েছেন। এই কারণে আমি আমার নিজের জীবনে দেখেছি, আমার 3 পুরুষের পরে আমার আর মনে নেই, আমি চিনিও না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই, আর আমি চিনিও না। অথচ নমাজ আলীর বাবা সর্বোচ্চ 61 বছর আগে মারা গেছে। ওই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে বলে কুষ্টিয়াতে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, বলেন তো দাঁত মুখ সব খুলে ফেলবো না? ভান্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। কথা বলছেন না, বলছেন মাত্র 61 বছর আগে লোকটা মরে গেছে। এর ভেতরে যদি আমি তারে না আছেন আর চিনব না, কারণ আমি তারা দেখি না। নমাজ আলীকেও আমি দেখিনি, আমার দাদাকে পর্যন্ত আমি দেখেছি, এরপরে ওনার বাবারে আমি আর দেখিনি। এখন ওই লোকটা চেহারা কেমন ছিল আমি তাও জানি না। নাম তো শুধু জানি যে নমাজ আলী। উনি আমাদের সর্দার বংশের লোক, এলাকায় তিনি মাতুব্বর ছিলেন। ওই লোকটা এখন যদি এসে বলে হামজা এই যে 2 তলা বাড়ি এটা আমি বানিয়েছিলাম, এ বিশাল ভিটা, এই 100 বিঘার বিশাল ভিটা এটা আমার, বলেন তো আমি, আমার বউ, আমার এমনকি আমার ছেলে মেয়ে যারা আছে, এরা কেউ ওই বুড়াকে থাকতে দেবে? বলবে আপনার যদি জায়গা না হয় তো মসজিদে গিয়ে থাকেন, গাজান সকালবেলা এখান থেকে কেটে পড়বেন।
আবার হয়তো ষড়যন্ত্র করে আবার লোকজন নিয়ে আসতে পারে, এই জন্য বলা হবে যে তাড়াতাড়ি এলাকা ছাড়েন, কালকে যেন আপনার চেহারা এলাকায় না দেখি। এইটাই দুনিয়া। এখানে আমরা যারা বসে আছি 100 বছর পরে যদি এখানে কেউ আমরা ফিরে আসি, বলেন তো এই জায়গায় 100 বছর পরে যারা আসবো একজন লোক এখানে পাবেন? যারা আসবে সব নতুন মানুষ, ওরা তো আর আপনাকে চিনে না। মাত্র 100 বছর পরে এসে দেখবেন দুনিয়া পুরা পাল্টিয়ে গেছে। আপনার নিজে এখানে যারা বাস করবে তারা আপনার নিজেরই নাতির নাতির নাতি হবে, কিন্তু তারা চিনবে না। নবীজি নিজের মেয়েকে, নিজের ফুফুকে, নিজের নাতিকে যদি বলতে পারে আমার পরিচয়ে কোনো কাজ হবে না। আমি এটা বারবার বলছি এই কারণে, এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই 2 জেলায় বাংলাদেশে ঝামেলা বেশি। এরা আন্দাজে নাম নিয়েছে আমরা সুন্নি। কিসের সুন্নি আপনি? সুন্নি যদি কেউ দাবি করে এই সুন্নত মানা লাগবে যে নিজের কাজ নিজে করবেন, কারো উপরে ফেলে রাখবেন না। আন্দাজে এক মহব্বত দেখিয়ে নাম নিয়েছেন সুন্নি। না, সুন্নত তো অনুসরণ করেছে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির শরীরটাকে বাঁচাতে নিজের পিঠে 80টা তীর খেয়েছে, এরপরও নবীর শরীরে লাগতে দেয়নি। আর বিশ্ব নবীর আদর্শ গড়াগড়ি যাচ্ছে। এ নবীর একটা আদর্শ বাংলাদেশে কায়েম নেই। আপনি কি করেছেন? একটা তীর তো আপনার বুকে লাগে না। সুতরাং ধোঁকা দিয়েছে, বোকা বানাচ্ছেন আপনি, এটা নিজেও জানেন এবং মানুষ অনেকে জানে, কিন্তু আমরা কিছু বলতে পারছি না। রব্বুল আলামিন বলেন ওয়াইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাবি লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া ইয়াকুলুনা হুয়া মিন ইনদিল্লাহি ওয়া মা হুয়া মিন ইনদিল্লাহ ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 78 নম্বর আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন মানুষের ভেতরে অনেক আলোচক, বক্তা, ইমাম, খতিব এরকম বক্তব্য দিয়ে থাকে। দেখবেন রং ঢং দিয়ে, জব্বা উলট পালট করে, সুর সার দিয়ে এমন কায়দায় কথা বলবে মনে হবে যে কোরআনের কথাই বলছে। তারা নিজেরা বলবে এগুলো আল্লাহ নাযিল করেছে, এগুলো কিতাবে আছে। আল্লাহ বলেন না, এরকম কোন কথা আমার কিতাবে আমি দেইনি। তারা যা বলে আমার সম্পর্কে ওগুলো মিথ্যা বলে এবং তারা নিজেরা জানেও। এটা সবচাইতে বেশি হয় এই ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আমার কাছে হুজুর কোনো খবর রাখে না। দেখবেন রং ঢং দিয়ে, জহব্বা উলট পালট করে, সুর সার দিয়ে এমন কায়দায় কথা বলে মনে হচ্ছে যে মনে হয় জিবরাইল এই মাত্র নাযিল করলো। অথচ এরকম কোন কথা কোরআন হাদিসে নেই। কে বলেছে আপনাকে জিকির করার জন্য শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলতে হবে? কোন জায়গায় আছে বলেন তো? যেখানে আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জিকির করা জায়েজ নেই। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা তো তারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। সে যেই হোক, যারা এই ডাক দেয় আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, খাজা বাবা, তাদের শাস্তি আল্লাহ ডবল দেবে। সে বুঝে করুক আর না বুঝে করুক। অনেকে প্রশ্ন আসতে পারে হুজুর আমি জানতাম না তাই করেছি। আপনি জানতেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ। কে যেন এই দেশে ছড়িয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা শয়তান। আরে ভাই, আপনি যদি না জানেন তো মানবেন কি? এখানে ইসলামের কোন বিধান যদি আপনি জানেন কিন্তু মানেন না, আপনার গুনাহ হবে একটা। কয়টা? বলেন না কেন? কিন্তু জানেনও না, মানেনও না, গুনাহ ডবল হবে। কারণ জানাও ফরজ, মানাও। জানার ফরজ হয়তো আপনার আদায় হয়ে গেছে কিন্তু আপনি মানতে পারেননি, গুনাহ হবে কয়টা? আরো জোরে জোরে। জানেনও না, মানেনও না। জানাও ছিল ফরজ, মানাও ছিল। তাহলে 2টা ফরজ লঙ্ঘন করলে গুনাহ কয়টা হবে?
সুতরাং যারা আমার এই তাহেরি ভাইয়ের সাথে মিলে কেল্লা বাবা ফতে বাবা জিকির করছেন, জেনে করেন আর না জেনে করেন, আপনার শাস্তি ডবল হবে। যদি বলেন দলিলের পরে আয়াত দলিল আছে 69 নম্বর আয়াত, ইউদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলেন ওদের শাস্তি আমি ডবল দেব। সুতরাং আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আল্লাহর সাথে আমি অন্য কাউকে আর ডাকবো না। কি কথা বলে বোঝা যায় না? রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই। আপনি রাসূলের নামে দরুদ পড়বেন, কারণ জিকির একটা ইবাদত। কি জিকির হবে কার নামে? আরো জোরে বলেন। আজকে থেকে ওরা যদি বলে না কেল্লা বাবা জিকির করা যায়, সে বলবে আয়াত দেখান, কোন জায়গায় কেল্লার নাম আছে দেখান। কিসের কেল্লা, কিসের ফতে? কিয়ামতে আপনাকে হাজির হওয়া লাগবে আল্লাহর সামনে, স্রেফ একা, কোনো কেল্লা থাকবে না। ওরা বলে না আমার বাবা আছে। এটা প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপে এবার আল্লাহ ডাকবেন, আপনাকে একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আছে, প্রথম অংশে পাবেন 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন কিয়ামতে এবার আমি আর একা না, তোকে ডাকবো তোর নেতার সাথে। কার সাথে? বলেন বলেন বলেন। আমি কি এটা বানিয়ে বলছি? বারবার যে কথা রিপিট করছি এমনি না। কিয়ামতের নেতার সাথে আপনি উঠবেন। আপনি এমন নেতার অনুসরণ করে চলেন যার পা ঠিক মতো মাটিতে রাত 9টার পরে আর পড়ে না, এমন লাল পানি খেয়েছে যে রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না। এরকম নেতা দেশে নেই। তাল গাছের ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দিয়ে কতক্ষণ দাঁড়াবো। এইরকম মানুষের পেছনে আপনি থাকেন। বলেন তো ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, তা আপনার কি বিশ্বাস হয় যে আল্লাহ ওরে দেখলে মাফ করবে? ওর চেহারা দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে, পেছন পর্যন্ত আল্লাহ তাকাবেই না। বলবে তোর নেতায় যদি এরকম 2 নাম্বার হয়, তুই আরো 3 নাম্বার। এদিকে আয়। নেতৃত্ব দিতে হলে কয়েকটা গুণ মাস্ট বি লাগবে। কয়টা? কমপক্ষে 5টা তো লাগবেই, নাই আপনি নেতৃত্ব দিতে পারবেন না। কারণ এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। শুধু দুনিয়া হলে আমি এটা বলতামই না। প্রথম নাম্বারে নেতা হতে হলে আপনার জ্ঞান লাগবে। এটা আপনি বানিয়ে বলছেন। সূরা বাকারা 247 নম্বর আয়াত, 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আছে, 13 নম্বর লাইন, 14 নম্বর লাইনে আছে। ওয়ালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসমি ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন অবশ্যই আল্লাহ তোমাদের ভেতরে তাদেরকে মনোনীত করেছেন নেতৃত্ব দেওয়ার জন্য, যাদের শরীরে শক্তি আছে আর যারা জ্ঞানী। আমরা এমন নেতাকে পাই, জ্ঞান বলতে যে এইটার জ্ঞান লাগবে। কোনটা? আপনার কোরআনের জ্ঞান এত তলানিতে। এ কথা অনেকেই এখন বলতেছে যে কোরআনের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আপনি কি জ্ঞান অর্জন করেছেন বলেন তো? এর ভেতরে 903 জায়গায় কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে কথা আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে দেখাবো। আসেন। যারা এই কথা বলে তাদের পেটে বোম মারবেন। ওরা যদি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে আমি মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, আমি মিষ্টি খাওয়াবো। যেটা জানেন না আপনি আন্দাজে মুখ খোলেন কোন কারণে? যেটা জানো না সেটা কথা বলবা না, চুপ করে থাকবা। আর বাংলাদেশের রোগই হয়ে গেছে, যেটা জানে না ওইটা বেশি করে বলে। আমার মনে হয় এখন যদি বলি আমার যে মাথা ব্যথা করছে, 14টা ডাক্তার এখানে দাঁড়াবে। কেউ বলবে প্যারাসিটামল খান। এই কথা বলছে না। কেউ বলবে সঠিক কসিয়াম খান, সিটাক্সিন খান, নাপা খান, কত রকমের বড়ির নাম বলবে। অথবা যারা দাঁড়িয়েছে একটাও কি ডাক্তার? আমি যদি MBBS ডাক্তারের কাছে যাই, ও কিন্তু একবারে প্যারাসিটামল নাপা না বলবে দাঁড়ান আপনার প্রেশার ঠিক আছে কিনা দেখি। কথা বলছেন না? এই জন্য সে বিষয়ে যারা জানেন না কথা বলবেন না। আপনি নেতা হতে হলে জ্ঞান অর্জন করা লাগবে।
যারা এই বাংলাদেশের 96% মুসলমানের দেশে নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আগামী বছর আসতে আসতে অন্তত কোরআন শরীফের মাতৃভাষায় একবার আপনি শেষ করবেন। কারণ আপনি আমার আখিরাতের সামনে থাকবেন। আপনি এমন কথা কেন বলেন? এদেশে হাজার হাজার আলেম ওলামা, এখন তাদের মনে দুঃখ যে কি আমরা ফতোয়া দেব, আর ফতোয়া দিচ্ছে কি। এই জন্য আমরা সাবধান, এখনই আপনাকে থামা লাগবে। যাদের শরীরে শক্তি নেই তারা রাজনীতির দিকে চলে যান। আপনার রাজনীতি করা যায় না। আপনি একটা পিঠা খেতে পারবেন না, একটা তাড়া দিয়ে দৌড়াতে পারবেন না। জিহাদের ময়দান আপনাকে ডাক দিলে আপনি পেছনে থাকবেন, যে আপনার নেতৃত্ব দেওয়ার দরকার কি? শক্তি লাগবে। এখানে যদিও দাউদ আলাইহিস সালাম এবং তালুত জালুতের ঘটনা এমনি দেয়নি, এর মূল শিক্ষা এটা যে শক্তিশালী হওয়া লাগবে আপনাকে, এবং জ্ঞান লাগবে। যে লোকটা বাংলাদেশে এই কথা বলতে পারে আগামীকাল ঈদুল ফিতরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, এর জ্ঞান আছে। কোনটা জানাজার নামাজ, কোনটা ঈদুল ফিতরের নামাজ তাও জানে না। বিশাল নেতা হয়ে বসে আছে। 2 নম্বরে নেতৃত্ব দিতে হলে আপনাকে গাফেল হওয়া যাবে না। ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। সূরা কাহফের 28 নম্বর আয়াতে আছে, এটা গাফেলদের সম্পর্কে। যারা গাফেল আল্লাহর আয়াত সম্পর্কে, তাদের অনুসরণ করা, তাদের নেতৃত্ব মানা জায়েজ নেই। আমি খুব সংক্ষেপে করছি। 3 নম্বরে যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে, যে মানুষগুলো সীমা লঙ্ঘন করে, জুলুম করে, এই মানুষগুলোর অনুসরণ করা যাবে না। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এটা সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 5 নম্বর লাইনে আছে 151-52 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা ইসরাফ করে, অপচয় অপব্যয় করে বেড়ায়, তাদের অনুসরণ করবা না। এমনকি জমিনে যারা বিশৃঙ্খলা তৈরি করে, যারা শান্ত পরিবেশ তৈরি করার জন্য কাজ করে না, এদের অনুসরণ করা যাবে না। আজ বাংলাদেশে বলেন তো, অনুসরণ করার মতো মানুষ আপনি খুঁজে পান না। এদেশে যারা বিশৃঙ্খলা তৈরির জন্য বিভিন্ন পেতে রেখেছে, পায়ে পাড়া দিয়ে যারা ঝগড়া করে, কথা বলছেন, আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি, জমিনে যারা ফ্যাসাদ সৃষ্টি করার জন্য লাইন ধরে আছে, আপনি কিছুই বলতে যাবেন না, জোর করে পায়ের উপর পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়। এরকম মানুষ এখন দিন দিন বাড়তেছে। এদের অনুসরণ করা যায় নেই। এখন যদি বলেন না আপনার কথা আমরা মানি না, তাহলে এইটা আর দেওয়ার দরকার নেই। আগামী থেকে আপনি গান দেবেন। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। 2 নম্বরে যারা জমিনকে শান্ত নির্মল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায় না। আরে ভাই, আপনার বিবেকের উপর কি কুকুরে পোশাক করেছে? একটু ভাবতে পারেন না? এদেশটা কারা শান্ত, এদেশটা কারো নির্মল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালায়, সে যেই চালাক আপনি তার পেছনে থাকবেন। এটা যারাই চেষ্টা করবে যে দুনিয়াকে আমরা শান্ত করতে চাই, কেউ কারো দেখে আতঙ্কিত হবে না, কেউ কাউকে দেখে চিন্তা করবে না, সবাই মনে করবে এটা আমার আপন। এরকম পরিবেশ যারা তৈরি করতে চায়, সে যেই হোক আপনি তাকে মানবেন, এটাই কোরআনের নির্দেশ। আমি জানি এই কথাগুলো শোনার পরে যারা মুনাফিক তাদের রাগ হবে। আজকের আয়াতে আল্লাহ ওইগুলো জানিয়েছে। হে নবী, হক কথা যখন তুলে ধরবেন, দেখবেন মুনাফিকরা তেড়িয়ে আসবে আপনার দিকে। 4 নাম্বারটা বলি, এটা থাক। 4 নাম্বারটা বলি, হ্যাঁ ঠিক বলে, হ্যাঁ বললাম যে আমরা আমার বাড়ি যেতে পারবো তো। সূরা নিসা 34 নম্বর আয়াত, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা।
আল্লাহ বলেন পুরুষরা হবে গাইডলাইন দাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। আয়াতের তাফসিরে হাদিস পেয়েছি, নবীজি বলেন লা ইউফলিহা কওমুন, ইউফলিহার আগে লান আছে, অর্থ হবে কখনোই হবে না। এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখন হচ্ছে না ভবিষ্যতেও হবে না। ওই জাতি কখনোই সফল হচ্ছে না, হবে না যে জাতির নেতৃত্বে বসে আছে কোন নারী। এই হাদিসটা এখন আমি কেবল মানালাম, বলেন এটা আমি 100% বিশ্বাস করি। আপনি না 98? কথা বলেন না কেন? তাহলে আগামীতে এই দেশে যারা নেতৃত্ব দেবে তারা পুরুষ হওয়া লাগবে, নারী হবে না। আমার মনে হয় কথাগুলো মেনে নিতে পারলে নবীর এই কথাকে আল্লাহ বাস্তবে দেখাতো। কথা আমরা মেনে নিতে পারি না, এই জন্য 54 বছর আল্লাহ আমাদের দেখায় না। আমরা বিশ্বাস করি নবীর হাদিস ঠিক, কিন্তু মানতে পারি না। বলেন তো এই আগামীতে যারা আসবে এই দেশে ক্ষমতায়, তারা নারী হলে চলবে না পুরুষ হওয়া লাগবে? 5 নাম্বারটা শেষ, বলবো সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে আছে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। রব্বুল আলামিন বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আমি কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম। যতগুলো পরীক্ষা তাকে করলাম একটাও সে ফেল করে নাই, প্রত্যেকটাই পাস হয়েছে। এমনকি আগুনের পরীক্ষায় সে যখন উত্তীর্ণ হয়ে গেল, আমি আল্লাহ তাকে বললাম তোমাকে আমি মানব জাতির নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় তিনি বলেছিলেন আল্লাহ এই যে নেতা নেতৃত্ব দেওয়া এটা কি আমি শুধু একাই পেয়েছি, নাকি আমার যারা সন্তানাদি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আসবে এরাও পাবে? আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এই যে ইয়ানালু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন হ্যাঁ তোমার সন্তানদের ভেতরে নেতা হতে পারবে কিয়ামত পর্যন্ত, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। তার মানে জালেমদের জন্য নেতা হওয়া হারাম। বলেন সুলাইমান নবীর কাহিনী আমরা অনেক মজা করে শুনি। আরে ভাই সুলাইমান নবীর কাহিনী মজার জন্য শোনার ব্যাপার না। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান 3 বাহিনী নিয়ে যাচ্ছিলেন, মানুষ, জিন আর পশু পাখি। হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে পিপিলিকার একটা ঢিবা, ওই পিপিলিকার ঘর। পিপিলিকা একটা যেটা নেতা, যেটা মাথা মোটা, ওটা দাঁড়িয়ে গেছে নিজের ঠ্যাঙের উপরে, পায়ের উপরে ভর দিয়ে। নিজের যারা জাতি আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে যে সুলাইমান আসতেছে, তাড়াতাড়ি করে নিজের নিরাপদ স্থানে বাসায় প্রবেশ করো। হযরত সুলাইমান কথাটা শোনার পরে পিপিলিকা হাতে তুলে নিলেন। দেখলেন যতগুলো এখানে পিপিলিকা আছে, পিঁপড়া আছে, তার ভেতরে একটু মোটা সাইজে বড়। সে নিজে পায়ের উপরে ভর দিয়ে, ঠ্যাঙের উপরে ভর দিয়ে জাতিকে সতর্ক করছে যে সবাই প্রবেশ করো, তাড়াতাড়ি সুলাইমান আসতেছে তার লোকজন নিয়ে, দলবল নিয়ে। মনের অজান্তে অজ্ঞাতসারে তোমাদেরকে পিষে মেরে ফেলতে পারে, তাড়াতাড়ি করো। আল্লাহ এত খুশি হয়েছিলেন সুলাইমান নবী। হযরত সুলাইমান তিনি হেসে ফেললেন, ফাতা বাসসামা দাহাকাম মিন কওলিহা। এই ছোট্ট পিপিলিকার কথা পর্যন্ত শুনে তিনি হেসে ফেলেছিলেন।
তিনি হাতের উপরে তুলে নিয়ে দেখলেন পিপিলিকা তার ঠ্যাঙের উপরে এখনো ভর দিয়ে আছে। নিজের জীবন বিপন্ন হয়ে যায়, যাক আমার জাতি যেন বেঁচে থাকে, এইটাই তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন। আমি যতগুলো তাফসীর পড়েছি সব মুফাসসির এখানে সামারাইজ করে এটা শিক্ষা দিতে চেয়েছেন যে জাতির নেতৃত্ব যারা দেবে, জাতির যারা নেতা হবে, নিজের জীবনকে পর্যন্ত তারা মানবতার জন্য বিলিয়ে দেবে। আর আপনি কি করেন? আপনি শুধু আখের গোছানো ধান্দায় আছেন। কিসের নেতা আপনি? নেতৃত্ব দিতে হলে সেই দিন থেকে শুরু করবেন, ওই দিন থেকে বলবেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার যত ত্যাগ তিতিক্ষা কোরবানি। এখানে নুসুকের অর্থ তিনটা। নুসুকের প্রথম অর্থ হজের ক্রিয়াকলাপ, নুসুকের 2 নাম্বার অর্থ পশু কোরবানি করা, নুসুকের 3 নাম্বার অর্থ ইবাদত বন্দেগী। আমার যত কিছু আছে ত্যাগ তিতিক্ষা আমি সব আমার আল্লাহর জন্য আজকে থেকে দিয়ে দিলাম। এরপরে মাঠে নামবেন। এইরকম 5টি গুণ কমপক্ষে আপনার ভেতরে থাকা লাগবে, এরপরে আপনি নেতৃত্বের এই জায়গায় আসতে পারেন। আমরা যাদেরকে দেখি একটাও নেই, আন্দাজে দাবি করে। এখানে রাসূলের এই কোরআনে কারীম যেটা আল্লাহ নাযিল করে তার উপরে জানিয়েছে আল্লাহ যেন আমাদের সামনে এই 5 গুণের বিশিষ্ট মানুষকে সামনে এনে দেন। সূরা মুনাফিকের 4 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর করার জন্য বসেছিলাম। থাকবেন না আপনারা? আমরা তেলাওয়াত করে আরম্ভ করছি। রব্বুল আলামিন বলেন ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। হে নবী, আপনি মুনাফিকদের একটা বিষয় দেখবেন, তাদের চাকচিক্য চেহারা দেখলে আপনি কিন্তু ভুলে যাবেন। আপনাকে আশ্চর্যান্বিত করে ফেলবে সে তার চেহারা সোরাত দিয়ে। মনে হবে ওরে আল্লাহ কি সুন্দর দেখতে, এই লোকটার ভেতরে কোনো কপটতা থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম, যখন আপনি তাদের কথা শুনবেন তখন বিমোহিত হয়ে যাবেন যে কি এত সুন্দর কথা মানুষ বলতে পারে। ইনিয়ে বিনিয়ে এমন ভাবে কথা আপনার সাথে বলবে, আপনি নবী তাই কি আপনিও আশ্চর্য হয়ে যাবেন। এতটুকু না, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, মনে হবে যে পিলারের মতো দাঁড়িয়ে আছে, কাঠের পিলারের মতো। আল্লাহ উদাহরণগুলো সেট করেছেন, আমি ব্যাখ্যায় যাচ্ছি সামনে। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা ধারণা করবে কুল্লা সাইহাতিন আলাইহিম, তাদের প্রত্যেকেই আপনার উপরে বিলা হয়ে যাবে। এটা বাংলায় লেখা দেখলাম বিলা, এটার আরবি কি, মানে আঞ্চলিক ভাষায় কি বলে আমি জানি না। মানে আমার মনে হয় যে পাগল হয়ে যাওয়া, এরকম কিছু হবে। মানুষ যেন আশ্চর্য হয়ে যাবে আপনাকে দেখলে। ওরা ধারণাও করবে যে ঠিক আছে এ মুহাম্মদ আমাদেরকে আর কিছু বলবে না, বুঝতে পারে নাই। আল্লাহ বলেন হুমুল আদব্য, তারা কিন্তু তোমার শত্রু। ফাহজারহুম, তাদের থেকে সতর্ক থাকবা। আন্না ইউফাকুন, কোন দিকে তারা ফিরে যাচ্ছে। ওয়াইয়াকুলু ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যাদের ভেতরে কপটতা আছে, মুনাফিকের জার্ম আছে, আপনি যখন বলবেন আসো আল্লাহর রাসূলের বিরুদ্ধে অনেক কাজ হয়ে গেছে, আমরা এখন তার কাছে বলি যে আল্লাহর কাছে আপনি আমাদের জন্য ক্ষমা চান। লাওয়াউ রুউসাহুম, হে নবী আপনি দেখবেন এই মানুষগুলো আপনার কাছ থেকে মাথা নিচু করবে। আর আইতাহুম, আপনি তাদেরকে দেখতে পাবেন ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, আপনার কাছ থেকে আস্তে করে তারা অহংকারের বশে ফিরে চলে যাবে। আমি আয়াতগুলো যখন পড়ি আর বাংলাদেশের সাথে যখন মিলাই, আমার মনে হয় আয়াতটা এই দেশের জন্য আল্লাহ নাযিল করেছে। মুনাফিকরা মনে করে আমাদের কেউ ধরতে পারে না, কারণ আমাদের ভেতরের অবস্থা উপরের অবস্থার সাথে তো মিল নেই। উপরে আমরা ফিটফাট, ভেতরে সদরঘাট। এই জন্য মুনাফিকদের বিরুদ্ধে কিছু বলাও যায় না, কারণ ওর মনের খবর তো আমি জানি না। উপরে দেখলে তো আমার মনে হচ্ছে ভালোই লাগছে। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, রব্বুল আলামিন বলেন সাওয়াউন আলাইহিম,
আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। নবী এই মুনাফিকদের ভেতরে যারা আছে তাদের জন্য যদি আপনি ক্ষমা চান আর না চান দুইটাই সমান হবে। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, অবশ্যই আল্লাহ পাপাচারী যারা, যাদের পাপ পরিপূর্ণ হয়ে যায় তখন আর ওদেরকে ফিরিয়ে নেন না। আমার তো মনে হচ্ছে আয়াতগুলো পড়লে এই দেশের কিছু মানুষের চরিত্র এখন আমি বুঝে ফেলছি। দেখলে মনে হয় যে না, এদের কথাবার্তারা, এদের চেহারা চরত, এদের আচার ব্যবহার এত সুন্দর, আপনি বিমোহিত হয়ে যাবেন। কিন্তু ভেতরে যে তাদের এই মুনাফিকি কপটতা আছে আপনি টেরও পাননি। নবীকে বলছে আপনি টেরও পাননি, আমরা তো টেরই পাবো না। তারপরও বিশ্ব নবী যেহেতু ইন্তেকালের আগে 4টা নিদর্শন দিয়েছেন, এই 4টা নিদর্শন যার ভেতরে থাকবে আপনি মনে করবেন ওই লোকটা মুনাফিক, তার থেকে আপনার সতর্ক থাকা লাগবে। কারণ কাফেরদের যারা যাই হয়েছে ইসলামের ক্ষতি, তার চাইতে বেশি ক্ষতি হবে এই নামধারী মুসলমান মুনাফিকের। চেহারা চরত দেখলে মনে হয় জিবরাইলের ছোট ভাই, পাগড়ি জুব্বা বিশাল বিশাল সব কিছু সবকে থাকবে, কিন্তু ভেতরের অবস্থা তাদের কাফেরদের চাইতে খারাপ। আল্লাহ বলেন হমল আদব্য, তারা কিন্তু শত্রু। এটাকে আমি বানাচ্ছি, হমল আদব্য, তারা শত্রু। আপনি যখন আবু সেহেলকে শত্রু মনে করেন, ইসলামের এই লেবাসধারী এই শয়তানগুলোকেও শত্রু মনে করা লাগবে। কারণ ওদের উপরে ফিটফাট দেখতে আপনি বিমোহিত হয়ে যাবেন দেখলে, কিন্তু ভেতরে এদের কপটতা এত বেশি আপনি কল্পনা করেন না যে মানুষ এত নিচে নামতে পারে। রব্বুল আলামিন বলেন এদের জন্য ক্ষমা চাবেন না, 4টা গুণ দেখবেন। 1 নম্বরে আয়াতুল মুনাফিক, কোন জায়গায় সালাসাতুন, কোন জায়গায় আরবাআতুন আছে, যে মুনাফিকদের চিহ্ন নিদর্শন 3টা বা 4টা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই তারা মিথ্যা কথা বলে। সে ধর্মের নামে বলুক আর ধর্মের বাইরে বলুক, কথা বললেই মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ঠিক রাখে না। ওয়াইদা আতুমিনা খান, যখন তাদের কাছে আমানত রাখা হয় সেটা তারা খেয়ে ফেলে। এদেশে যে 15.5 বছরে আমানত খেয়ে ফেলেছে, এখন ওয়াজ করা লাগবে। 42,000 কোটি টাকা প্রতি বছরে এদেশ থেকে পার হয়েছে, প্রতি বছরে 42,000 কোটি। আমার মাথা খারাপ হয়ে যাবে। এক একজনের যে টাকার বহর, আমার কুষ্টিয়ার হানিফ এই যে দুদক ধরেছে তারে, ওদিকে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনার প্রায় অর্ধেক জায়গায় তার। একটা মানুষের জমি লাগে কয় বিঘা? 1-2 বিঘা না, কয়েক হাজার বিঘা জমি নিয়ে মাছের ঘের বানিয়েছে। অথচ ওনার পরিবার তো আমরা চিনি, ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, তাই এত জমি কেনাও সম্ভব না, যদি কামাই করে কিনতে হতো। প্রত্যেকের চরিত্র আমরা এখন তাই দেখতে পাচ্ছি। একজনের শুনলাম 620টা বাড়ি। আর এই যে দরবেশ যেটা সালমান এফ রহমান, 36,000 কোটি টাকা চুরি করেছে। 36 টাকা না, 36,000 না, 36 লাখ না, 36,000 কোটি। পদ্মা সেতু বানিয়েছে 32,000 কোটি দিয়ে, তাও 4 বার দুর্নীতির মাধ্যমে। এখন যারা আছে দায়িত্বে তারা প্রমাণ দিচ্ছে এই পদ্মা সেতু যত টাকা দিয়ে বানিয়েছে, ওই টাকা দিয়ে এরকম সেতু 4টা বানানো যায়। খালি বড় বড় মেগা নাম নিয়েছে প্রকল্প, আর মেগা ডাকাতি করেছে। ছাত্ররা যারা আক্রান্ত হয়ে যায়, কি এটা যেন ওই যে মেট্রো রেল বলেছিল 1 বছর সময় লাগবে এটা সারতে, আর এত টাকা খরচ হবে, অথচ 2.5 মাসের ভেতরে পুরো কমপ্লিট করে চলানো আরম্ভ করে দিয়েছে। তার মানে ওরা থাকলে ঠিক হইতো, আপনি টের পাচ্ছেন। 4 নাম্বারটা ভালো করে বসে, কথা বললে মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খিলাফ করবে, কিছু রাখলে খেয়ে ফেলবে। 4 নাম্বারটা ঝগড়া হলে গালি দেবে। এটা বাংলাদেশে এই যে এরকম মুরব্বী মানুষ আমি দেখেছি, এরকম মুরব্বী মানুষ আমার মতো ছেলে আছে, আমার মতো মেয়ে আছে, আমাদের সামনে আমার মাকে গালি দেয়। এরকম মুরব্বী দেশে নেই? আপনি দেন না তো?
না আপনার লজ্জা করে না যে এত বড় একটা ছেলে আমার, এত বড় মেয়ে আছে, তার সামনে তার মাকে আমি গালি দিলাম, ওরা যদি এখন ধরে আমার পিটায়, কি কথা বলছেন এখন? আপনি আমার মারে গালি দেবেন, আমার মারে ধরে মারবেন, আর আমি বসে বসে দেখবো। এখন যদি ধরে আপনারও পিটায়, কি হবে আপনার? এই জন্য যারা ঝগড়া হলেই গালি দেন, মুখকে কন্ট্রোল করবেন। রব্বুল আলামিন বলেন এই সমস্ত চরিত্র যাদের আছে আপনি তাদের জন্য যতই ক্ষমা চান আর না চান, আমি আল্লাহর কাছে সমান। এদের জন্য ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদু। তারা এই কথা বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যারা আছে, তার সহচর যারা, অনুসারী যারা, তাদেরকে তাদের পেছনে তোমরা খরচ করবা না, ওরা এমনি ওদের ধর্ম থেকে নিবৃত্ত হয়ে যাবে। এখন যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, তার আদর্শের অনুসারী যারা, আল্লাহ নবীকে যারা মেনে চলে, মানুষগুলোর সাথে থাকতে গেলে মুনাফিকরা এটা মানুষকে বোঝাবে যে ওদের পেছনে থাকার দরকার নেই, ওদের পেছনে খরচ করবা না, তারা ওরা এমনি আমাদের যা করছে আমাদের সাথে ফিরে আসবে। রব্বুল আলামিন বলেন ওরা তো বোঝে না, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই পৃথিবীতে যা আমি আল্লাহ বানিয়েছি, আসমান জমিনে যা আছে সব আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, কিন্তু ওরা মুনাফিক, ওরা টের পায় না, বোঝে না। পৃথিবী আসলে কার বলেন তো? আসলে কিন্তু আসল মালিক আমার আল্লাহ। এর ভেতরে আপনাকে পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই পরীক্ষায় যখন ফেল হয়ে যান, তখন আল্লাহ ফেরানোর জন্য মাঝে মাঝে ছোট আযাব, মাঝে মাঝে বড় আযাব দেয়। আমাদেরকে বহু জায়গায় ছোট ছোট আযাব দিয়েছে, আমরা টের পাইনি। আমেরিকায় এখন আল্লাহ বড় আযাব দিয়েছে। কি দাবানল চলতেছে। বাংলাদেশের মতো প্রায় 59টা দেশের মতো একটা দেশ আমেরিকা। এ দেশটা 59টা জোড়া দিলে যত বড় হয়, আমেরিকা একাই অত বড়। এ বিশাল দেশ, একদিকে বরফ পড়ে ঠান্ডা জমে যাচ্ছে, আর একদিকে আগুনে দাবানলে সব পুড়ে যাচ্ছে। আজকে দেখলাম সকালবেলা 70,000 ওদের আগুন লিভানো মেশিন আছে। 70,000, একটা দুইটা না, 70,000 একযোগে কাজ করছে, সমুদ্র থেকে পানি তুলে তুলে নিয়ে। কিন্তু পানি যত দেয় আগুনের উপরে তত ধরে। আমার মাঝে মাঝে এই দৃশ্য দেখে মনে হচ্ছে গাজার ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা। ছোট ছোট বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে, বুড়া বুড়িদেরকে ওরা ঘরের ভেতরে আটক করে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিত। ভিডিও গুলো দেখেছি, চিৎকার করে করে তারা কাঁদতো, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমার ওই দৃশ্যটা খুব মনে পড়ে। একটা ছোট্ট বাচ্চা আগুনের ভেতরে পড়তে পড়তে সব পুড়ে গেছে, মুখে এখনো আগুন লাগেনি। মুখটা বের করে বলছে, আল্লাহ তোমার সাহায্য কত দূর। আমার মনে হয় ছোট্ট বাচ্চাটার, ওই মেয়েটার মুখের কথা আমার আরো সেজে ধাক্কা লেগেছে। এখন দেখেন একটা বাড়ি ঘর নেই, বাংলাদেশের মতো বিশাল একটা এলাকা পুড়ে পোড়া সাফ, কিচ্ছু নেই, অথচ কাজ করছে কত হাজার মেশিন, 70,000। চেষ্টা সব ব্যর্থ। যত রকমের উন্নত প্রযুক্তি ছিল সব ওরা ব্যবহার করেছে, কিচ্ছু হচ্ছে না। শেষ পর্যায়ে এখন যারা আলেম আছে, ইমাম আছে, তাদেরকে বলছে আপনারা আযান দেন। এখন আযান আমরা যে কিছু করবো, আমাদের পেছনে খরচ করতেও নিষেধ করছে। আর এখন বিপদ এসেছে, বলছে আযান দেন।
এজন্য আসল সম্পদ কিন্তু আমার আল্লাহর জন্য। আলিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, খাজানা সম্পদ সব আসমান জমিনে যা আছে আমার আল্লাহর জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা এটা বোঝে না। লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। এটা আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য নাযিল হয়েছে। এর ঐতিহাসিক একটা প্রেক্ষাপট আছে তাফসীরে ইবনে কাসিরে। পুরোটা শেষ করতে গেলে তো আমার পরবর্তী যে কথাগুলো বলতে পারবো না। এই আয়াতটা থাক, আপনারা 8 নাম্বার আয়াতের তাফসীর বাড়ি যেয়ে একটু মিলিয়ে দেখেন। আমি আমার আসলটায় চলে এসেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা এখন যারা ঈমানের দাবি করছি তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন, হে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার নারী পুরুষেরা, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদাদি এগুলো জানো তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করে না রাখে। কেউ যদি সত্যি সন্তানাদি সম্পদাদি এদের পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, আমি আল্লাহ বলছি সে ক্ষতিগ্রস্ত হবে। কে বলছে? এখানে আমার বিষয় হচ্ছে, প্রথম হচ্ছে আমওয়ালুকুম আওলাদুকুম, মাল আর সম্পদ, মাল আর সন্তান সন্ততি এগুলোর সাথে জিকিরের সম্পর্ক কি? জিকির মানে এখানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার না, এখানে জিকির মানে আল্লাহর আদেশ। জিকির মানে কি? আল্লাহর আদেশ থেকে কেউ যদি গাফেল হয়ে পড়ে, আল্লাহর আদেশ থেকে কেউ যদি নিবৃত্ত থাকে, আল্লাহর আদেশ মানতে সময় পায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর জীবন ক্ষতিগ্রস্ত হবে। أهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما إلى آخر آية। ওই মানুষগুলোকে যখন আমি দোজখের ভেতরে দগ্ধ করব, ওদের পৃষ্ঠদেশ ওদের মুখমণ্ডলী আগুন দিয়ে ঝলসাবো, তো মানুষগুলো বলবে আল্লাহ একটু সময় দাও, দুনিয়ায় খালি যাবো আর নেক কাজ করে তোমার কাছে আবার চলে আসবো। আল্লাহ পাক বলেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেইনি? তোমাদেরকে কি সময় আমি দেইনি? যে সময় দিয়েছিলাম, হাত্তা ইযা জাআহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ইলা আখিরি আয়াত। সূরা মুমিনুনের 99 100 নাম্বার আয়াতের ভেতরে আছে এ মানুষগুলো প্রত্যেকে আল্লাহর কাছে সময় চাইবে, আল্লাহ যদি একটা সময় দাও, শুধু আমরা যাব আর ভালো ভালো কাজ করে আবার ফেরত চলে আসবো। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের সময় দেইনি? এটা তো তোমাদের মুখের কথা, এরকম বহু কথা জীবনে বলেছো, একটাও ঠিক রাখোনি। এই 60 বছর 70 বছর 80 বছরে যখন তোমার চরিত্র সংশোধন হয়নি, তখন তোমারে আবার 2 মিনিট সময় দিলে তুমি যে ভালো হয়ে যাবে তার গ্যারান্টি কোথায়? সুতরাং আর সময় নেই। যার যতটুকু সময় দিয়েছিলাম ওইটাই ফাইনাল। পাস করতে পারলে ভালো, ফেল করলে কপাল পোড়া। আমরা কিন্তু সেই একেবারে সেই হলে আছি, পরীক্ষার হলে। কি কথা বলছেন এখানে? আমরা পরীক্ষার হলে আছি না? পাস করলে আপনার জীবন সাকসেস, এইটাই। ফেল করলেও আপনার জীবনে কপাল পোড়া, এইটাই। এর আগে পরে আর কিছু নেই। আবার যে সময় পাবেন না সে সময় আল্লাহ আর দেবে না, সেটা আগেই জানিয়ে দিয়েছেন। এখানে যারা আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি, প্রত্যেকটি পরীক্ষার্থী যখন পরীক্ষা দিতে যাব, হলে ঢোকার পর বসে আছি, তারপরও প্রশ্নপত্র দেয় না। যখন ঘন্টা বাজাবে তখন প্রশ্নপত্র দেবে। কথা বলছে না? অথচ আল্লাহ সে কোথায় কি হবে সেটার আগে প্রশ্নপত্র পাঠিয়ে দিয়েছেন। এরপরেও যদি কেউ আমরা ফেল করে থাকি, আমার মতো কপাল পোড়া হতভাগা আর কেউ নেই।
রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো বলবে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। একটু সময় আমি চাই, একটু সময় চাইবে যে একটু সময় দাও, আমি শুধু যাবো আর যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে আসবো তোমার ইসলামের জন্য, মানবতার জন্য, শুধু দিয়ে আসবো না, আমি ভালো হয়ে যাব। আল্লাহ পাক বলেন এই দুইটা কথা আমার কাছেও গ্যারান্টি দেবে যে আমি একদিকে সাদকা করবো, 2 নম্বরে আমি সলিহিন নেককার হয়ে যাব। কিন্তু আমার তো একটা নিয়ম আছে যে স্যার একবার পাঠিয়েছি ওরে আর পরবর্তীতে পাঠাবো না। যদিও 2 জন মানুষকে আল্লাহ পাঠাবেন, আবার হযরতে ঈসা ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে তারা আসবে, তাদেরটা আলাদা। তাছাড়া কিয়ামত পর্যন্ত একবার যে যাবে আর কোনদিন, যদিও অন্য ধর্মের এই বিশ্বাস আছে যে হিন্দুরা বিশ্বাস করে যে পুনর্জন্মে একবার চলে গেলে নাকি আমরা আরেকবার আসবে। ভালো কাজ করে গেলে মানুষ হয়ে আসবে আর খারাপ কাজ করে গেলে কুকুর হয়ে আসবে, এইটা ওরা বিশ্বাস করে। কিন্তু আমাদের ধর ওইটা না, আমাদের বিশ্বাস হচ্ছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একবার যে চলে যাবে, যার জীবনের হায়াত যতটুকু ওই শেষ। আপনি যতটুকু হায়াত পেয়েছেন ওই হায়াতের জবাব দেওয়া লাগবে আপনাকে। হায়াত কতটুকু? স্বপ্ন দেখে যেদিন শুরু হবে, স্বপ্ন তো শুরু হওয়ার পর থেকে যেই কয়দিন দুনিয়ায় বেঁচে আছেন ওই কয়দিনের হিসাব দেওয়া লাগবে। কথা বুঝতেছে? তার মানে বালেগ হওয়ার লক্ষণ এটা, যেই দিন আপনার স্বপ্ন তো শুরু হয়েছে, মনে করেন 12 বছরে বা 15 বছরে, এই 15 থেকে যে কয় বছর দুনিয়ায় বেঁচে থাকবেন ওই কয় বছরের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। মা বোন যারা এসেছেন খাদিজাতুল কুবরাকে অনুসরণ করবেন তার জীবনী পড়ে। আমি জেলখানায় বসে বসে মেয়েদের জন্য বিশেষ করে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম। পুরা পরিবার দেখেছি জেলখানায় 3 বছর। বহু মানুষকে দেখেছি ওই জায়গায় খালি স্ত্রীর কারণে জেল খাটতেছে। আর যৌতুকের মামলা অথবা সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ছাতা মরে গেছে। এরকম বহু মামলায় মানুষ 100 জনের প্রায় কমপক্ষে 60 জন তো এরকম মামলার আসামি পারিবারিক জীবনে। এই জন্য বসে বসে লিখেছিলাম একটা বাস্তবতা দেখে দেখে। ওই গাড়িতে মেয়েদের জন্য তো বলতে পারলাম না, ওদের জন্য বইটা নিয়ে পড়াবেন, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগে। সম্মানিত মা বোনের, আপনার ছেলেকে স্বামীকে পাঠিয়ে এই গাড়ি থেকে বইটা নিয়ে আপনার স্বামীকে পড়াবেন। ছেলেদের একটা আছে, মেয়েদের একটা আছে। আর 3 মিনিট আছে নামাজের, আমরা আজকের মতো শেষ করলাম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বর্ণমালা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলে যে কথাগুলো আমরা বলেছি শুনেছি, জীবনে তুমি সেট করে দাও। মাহফিলের আয়োজনের উদ্যোগে তোমার যে যুবক বান্দারা মিলে এই বিশাল আয়োজনে এত সাহস নিয়ে আঞ্জাম দিয়েছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আমজাদ হোসেন সরকার, আল্লাহ তাআলা শ্রদ্ধাভাজন বড় ভাইকে তুমি কবুল করে নাও। সম্মানিত সভাপতি আলহাজ নুরুল ইসলামকে তুমি মঞ্জুর করো। যত আলেম ওলামা এসেছে আল্লাহ আলেমদেরকে তুমি আলেম হিসাবে কবুল করে নাও। একামতে দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে আল্লাহ তুমি তাদের জন্য হামে ও নাসির হয়ে যাও। চর্ম চোখে যেন দেখতে পারি এই দেশে তোমার কালাম দিয়ে চলছে। আল্লাহ তাআলা লন্ডন প্রবাসী জনাব হাসান ভুইয়া এই বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে এই প্যান্ডেলটা, তুমি তাকে জান্নাতুল ফেরদাউসের ভেতরে এরকম একটা ব্যবস্থা করে দিও। যত মা বোনেরা এসেছে খাদিজাতুল কুবরার মতো জীবন তাদেরকে তুমি দান করো। এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে এদের অভাব দূর করে দাও, হালাল রুজিতে আল্লাহ বরকত দাও।
যত মানুষ এলাকায় মাটির নিচে আছে এই কবরগুলোকে কোরআনের ইজ্জতে তুমি জান্নাত বানিয়ে দাও। তোমার হাবিব জানিয়েছে কোরআনের হক কথা যেখানে বলা হয় ওই জায়গায় 40 দিন পর্যন্ত কবরের আযাব হয় না। আল্লাহ কোরআনে কারীম থেকে আমরা সঠিক কথাগুলো তুলে ধরার চেষ্টা করেছি। এ ওসিলায় হলেও তুমি এলাকার কবরগুলোকে চিরতরে মাফ করে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বড় করে কবুল করে নিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।